আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি পেঁয়াজ দিয়ে দিই। আমি রান্না করব, আমরা বলি কচুরলতি, কেউ বলে লতা, কেউ বলে লতি, আমরা বলি লতি, কচুরলতি। আমি আজকে রান্না করব কচুরলতি। কচুরলতি দিয়ে একটা ডিম ছেড়ে দেবো। চিংড়ি মাছ হলে ভালো হয়, ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে রান্নলে ভালো হয়, কারণ এটা নাই, যেটা নাই আমি এজন্য একটা ডিম ভেঙে দিয়ে একটু বোনা বোনা করে রান্না করব। আর এই যে সকালে এই যে একটু আগে টিকিয়া ভাজলাম নিরামিষের তরকারি রান্না করছি। আমি এখন এটা আবার চড়াচ্ছি, কচুরলতিটা রান্না করব এখন। কচুরলতি রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিই লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। এবার আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষাই। মশলা কষানোর পরে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটা ডিম ভেঙে। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা আমি ভালো করে মশলার মধ্যে কষাই নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই, মশলার গন্ধ আসলে খাচ্ছি এসে। এবার আমি এবার আমি দিয়ে দিলাম, হাতের থেকে ঢাকনাটা পড়ে গেছে শব্দ হলো। আমি এবার দিয়ে দিলাম কচুরলতি গুলো মশলা কষানোর মধ্যে। আমি এখন এটা ভালো করে কষাবো। কত সুন্দর দেখেন কালার আছে, কি সুন্দর দেখাচ্ছে। আমি এখন হালকা একটু কষানোর পানি দিয়ে কষাই নিই। তারপরে আমি পরে আবার ঝোলের পানি দেব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, পরে ঝোলের পানি দেবো। আমার কচুরলতিটা কষানো হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো। এখন আবার হতে থাকুক, বেশি ঝোল দেবো না। লবণ টবণ ঠিক আছে।
আমি ঢাকে দিলাম, হোক, পরে আবার আসছি। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন তরকারিটা খুব সুন্দর হয়েছে। যে আপনারা কারা কারা এইভাবে রান্না করেন কমেন্টে জানাবেন, আর এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।